জয় শিব শম্ভু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালের ঘুমটা ভাঙলো পিসি বাড়িতে, আর সকালে উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো সত্যিই ভাবিনি। তো এখন বাজে প্রায় সকাল 6:30টার মতো। বাড়িতে থাকলে এত সকাল সকাল কখনোই ঘুম থেকে উঠি না, আর আজকে আমাকে কিন্তু কেউ ডাকেও নি ঘুম থেকে ওঠার জন্য। আপনি কেমন ঘুমটা ভেঙে গেল। আর সত্যিই তো বাড়ির চারিপাশে যদি এত সুন্দর জায়গা থাকে, সেই দৃশ্য দেখার জন্য তো সকাল সকাল ঘুম ভাঙবেই। সকালে উঠে এতটা ফ্রেশ কখনো অনুভব হয়নি। সত্যিই তো চোখের শান্তি, মনের শান্তি সবকিছু মিলিয়ে আজকে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠাটা সার্থক হয়েছে। তো তারপর এই সুন্দর ভিউ দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম বৌদির হাতের গরম গরম চা, আর এদিকে মা বাবা বসেছে শাক বাছতে। অন্যদিকে আমি মাখাচ্ছিলাম ময়দা, আর এদিকে দুই বৌদি মিলে সকালের জলখাবার বানাচ্ছিল। আর জলখাবারে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। এখানে জায়গাটা আমাদের এত পছন্দ হয়েছে, মানে আমার মা বাবার সবারই, তাই সেই কারণেই সকাল থেকে উঠেই আমরা সবাই এই উঠোনেই বসে আছি। সেটা জলখাবার খাওয়ার জন্যই বলো, চা খাওয়ার জন্যই বলো, বা গল্প করার জন্যই। আর এই হচ্ছে আমার পিসি বাড়ির ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা কতটা সুন্দর দেখো। আর এই হচ্ছে আমার পিসিবাড়ির পেছনের দিকটা। এখানে বৌদি অনেকগুলো লঙ্কার গাছ লাগিয়েছে, আর প্রত্যেকটা গাছে প্রচুর লঙ্কা হয়েছে। আর পিছনে যে পুকুরটা দেখলে ওটাও পিসিদেরই। আগে ওখানে মাছ চাষ হতো, এখন অতটা হয় না। আমার পিসি মারা গেছে অনেক বছর আগেই, আমি ছোট থাকতে। আর দাদা যেহেতু বাইরে থাকে, তাই বৌদি একা হাতে সবকিছু করে উঠতে পারে না। আমি প্রায় এই 8 বছর পরে আসলাম। 8 বছর আগে মায়ের সাথে এসেছিলাম, এবার এসেছি মা বাবা সবাই মিলে একসাথে। তো যাই হোক, তারপরে আমি আর মা মিলে আশেপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। আর এইখানে যেহেতু বাড়িঘর কম আর অনেক ফাঁকা জায়গা, সেই কারণে এখানে অনেক রকম কারখানা গড়ে উঠেছে। তো তারপর স্নান দান করে ফ্রেশ হয়ে আমরা বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। খেয়ে নিয়েছিলাম একটুখানি থামস আপ। আর এখন আমরা যাবো বাড়ির দিকে, তাই এখানে বৌদি গাছ থেকে পেঁপে পেড়ে দিচ্ছিল আমাদের। তারপর সবাইকে টাটা করে আমরা রওনা দিই আমাদের বাড়ির দিকে। আর যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করছিলাম। চোখ দুটোকে ঠান্ডা করা আর কি। আবার কবে আসা হবে কিছুই তো জানি না। যেতে যেতে যেটুকু চোখে পড়ে আর কি। কিছুক্ষণ পরেই তো আবার সেই শহরের ব্যস্ততায় প্রবেশ করব। যেতে যেতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছিল। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল, আর চারিপাশটা দেখতে দারুণ লাগছিল। তোমরাই দেখো শুধু। তো তারপর চলে আসি বাড়ি। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।